এক লোকমার বিনিময়ে জামে মসজিদের সওয়াব লেখছেন, এক লোকমার। আমার সমাজ তো গরিবদেরকে ধাক্কা দেওয়া শিখছে। হ্যাঁ, গরিবদেরকে বুকে লাগানো শিখে নাই, ধাক্কা দেওয়া শিখছে, গরিবদেরকে ঘৃণা করা শিখছে। আমার সমাজ তো গরিবদেরকে ঘৃণা করা শিখছে, ভালোবাসতে শিখে নাই। গরিবদেরকে দূরে করতে শিখছে, কাছে করতে শিখে নাই। গরিবদের মুখে লোকমা উঠানো শিখে নাই, যে গরিবদের মুখে লোকমা উঠায় দিব। এই জন্যই ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, লোকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ তো বানাইতে চায়, কিন্তু খুঁজা খুঁজা গরিবের মুখে লোকমা উঠিয়ে দিতে চায় না। এক লোকমার বিনিময়ে জামে মসজিদের সওয়াব লেখছেন, এক লোকমার। গরিবকে ডাইকে একটা লোকমা খাওয়াই দিছে। আমার সমাজে তো নাই। এই জন্য আল্লাহ কিছু বরকত এখনো রাখছেন। আরব দেশে গেলে দেখবেন মালিক, শাইক, কফিল এরা কর্মচারীর সাথে এক প্লেটে খায়। কর্মচারী বাদ দিলাম, আমরা তো আলাদা আলাদা প্লেটে খাই, ঠিক না? কি এই সংস্কৃতি তো ইসলামের ছিল না। ইসলামের সংস্কৃতি তো ছিল, হ্যাঁ, আপনি বলবেন ইসলামের সংস্কৃতি আবার কি? যেই দেশ ওই দেশের সংস্কৃতি চলবে, ঠিক না? খাইবেন আল্লাহরটা, পড়বেন আল্লাহরটা, সার্ভিস দিবে আল্লাহ, সুরক্ষা দিবে আল্লাহ, আর আপনি সবকিছু অ্যাবাউট করে বলবেন আমার সংস্কৃতি আবার ইসলামের সংস্কৃতি, আল্লাহর সংস্কৃতি কি? এই জন্যই তো কপাল পড়ছে আজকে, দুরবস্থা তো এই জন্যই, এই জন্যই দুরবস্থা। এখন তো বলতে পারতেছি না, নাইলে আমাদের বাচ্চারা পাবজি খেলতো না, পাবজি। আমাদের বাচ্চারা কি খেলা খেলতো জানেন? বলমু, আমগো বাচ্চারা খেলতো এইখানেরটা ওইখানে, ওইখানেরটা এইখানে, এই জায়গাটা ওই জায়গায়, ওই জায়গাটা এই জায়গায়, এই দেশেরটা ওই দেশে, ওই দেশেরটা এই দেশে। এডি খেলতো আমগো বাচ্চারা, ঘরে বয়ে বয়ে খেলতো, মোবাইল ছাড়া খেলতো, চোখ দিয়া দেখা দেখা খেলতো। কেননা কোরআনের শক্তি আছে, ওই শক্তি আমগো ছোট ছোট বাচ্চারা ব্যবহার করত। আর দুনিয়া তাক লেগে যেত যে করছে কি বাচ্চায়, আয় আবার পাও ধরত, তাড়াতাড়ি ঠিক করে দে, নাইলে কিন্তু গেলাম। আমাদের বাচ্চারা পাবজি খেলতো না, গেম খেলতো না। এই জন্য তো গেম খেলতেছে, সব নষ্ট হয়ে গেছে। আমরা জানি না শক্তি, ওরা জানে শক্তি। ওরা জানে শক্তি আছে কোরআনে, এটা যদি ওরা ব্যবহার করতে শিখে ফেললো, কোনো জিনিস কোনো কাজে দিবে না। ওই ছোট বাচ্চা বন্ধ করে দিবে। কোরআনে ইঙ্গিত আছে, ইঙ্গিত বলা দিব। সুলাইমান আলাইহিস সালাম বলছিল তখতে বিলকিসকে কে উঠায় নিয়ে আসবে, অথচ তখতে বিলকিস ছিল মাআরেবে। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার। আমি চিনি তখতে বিলকিসের পিলার কয়টা, একটার একটা থেকে একটা দূরত্ব কত। আমি চিনি ও যে সূর্যের পূজা করতো 365টা কামরা আমি দেখে আসছি। আজকে যেই কামরায় সূর্যের আলো ঢুকবে কালকে ঢুকবে না, কালকে যেটা ঢুকবে ওটা আর পরশু ঢুকবে না। 365 দিনে আলোটা ঘুরা ঘুরা আসবে, সূর্যের আলো এরকম সূক্ষ্মভাবে সূর্যের কক্ষপথ মিলায় বানাইছে। ওটা আমি 2 চোখে দেখে আসছি, 2 চোখ দিয়া, একবার না 4 বার। সুলাইমান আলাইহিস সালাম বলছিল মাইয়াতি বিআরশিহা, কোরআনে আছে। কিরে কোরআনে আছে? হাফেজ, হাফেজ,
হাফেজ আছে না কোরআনে? মাইয়াতি বিআরশিহা, আরশকে নিয়ে আসবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতি বিহা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আমি 3 ঘন্টায় নিয়ে আসবো। সুলাইমান ইসলাম বলতেছিল এটা তো লম্বা সময়, 3 ঘন্টা। ওইখানে একজন বসা ছিল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি এলেমের ওই জমানায় যতটুক আসমানি এলেম আসছে ওটারও 100 ভাগের 1 ভাগ ছিল। ওই জমানায় সুলাইমান ইসলামের জমানায় আসমানি এলেম খুব সামান্য ছিল। কি ছিল? আদম আলাইহিস ইসলামের জমানায় কোনো কাম ছিল না, কোনো ইবাদত ছিল না, শুধু বস্তুর নাম জানা ইবাদত ছিল। কি কি এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? দেখেন না, বাচ্চা করে প্রথমে ফলের নাম শিখায়। এখন তো বাংলায় শিখায় না, ইংরাজিতে শিখায়, ঠিক না? এতে আপেল, বিতে কি বল, সিতে ক্যাট, এটি শিখায়, নাম শিখানো। তোর কাছে অল্প এলেম ছিল। ও মুস্কি মুস্কি হাসতে ছিল, যে বলছে 3 ঘন্টায় নিয়ে আসবে, ওর দিকে তাকাইতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আর যে বলছে 3 ঘন্টায় নিয়ে আসবে হইল ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী, যেটাকে আমরা কি বলি দেও বা দানব। ও বলছে 3 ঘন্টায় নিয়ে আসবে। কেননা যুক্তি এটাও বলে কয়েক হাজার মাইল দূরে। আর এলেম যার কাছে ছিল সে কি বলতেছে? আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবো। সামনে তাকাইছেন তো ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখতেছেন এটা সামনে। সুলাইমান ইসলাম খুশিতে চিৎকার দিয়া বসে, যালিকা মিন ফাদলিল্লাহ, আল্লাহ আমার দরবারে এমনও লোক রাখছেন, এটা আল্লাহর বিরাট বড় করুণা ছাড়া কিচ্ছু না। আমাদের ছেলেরা যারা আলিফ বাতা পড়ে ওরা পাবজি আর গেম খেলতো না, ওরা তো খেলতো, আমরা ওদেরকে কাজে লাগাইতে পারি না। ওরা বৈশাখ খেলতো, খালি সিস্টেম নিয়ে খেলতো, সিস্টেম নিয়ে। এটা বন্ধ করতো, ওটা খুলতো, এইখানেরটা ওইখানে লয়ে যেত, ওইখানেরটা এইখানে লয়ে যেত, এই কামই ওরা সারাদিন করতো, এইটাই মজা পেত। আর দুনিয়া এসা ও পাও ধরতো, বাবা তুই করস কি, পাগলা আক্কাল হারাইস না, পাও ধরতো। যাক, এটা বিরাট বড় আলোচ্য বিষয়, কথায় চলে আসলো এই জন্য বললাম। তো আজকে অলসতার কারণে আমরা উদাসীন, উদাসীনতার কারণে সময়গুলো আমাদের কাছে মূল্যায়িত হয় না, সুযোগগুলো আমরা কাজে লাগাই না। সুযোগ আসতে থাকে, চলে যেতে থাকে, আমরা কাজে লাগাইতে পারি না। যেমন রমজান আসছে, চলে গেছে, কে বুকে হাত দিয়া বলতে পারবে যে আমি রমজানকে কাজে লাগানোর মতো লাগাইছি? লাইলাতুল কদরের তালাশের কথা ছিল, কে বলতে পারবে যে আমি 5 রাত্র উৎপাইতা বৈশা হেরিকেন জ্বালায়া আমি লাইলাতুল কদরকে খুঁজছি? জান্নাত কে আছে রমজানে নিছে? সস্তা করতে করতে তো 1 ডোক পানিতে নিয়ে আসছিলেন, কেউ তো নাই। ধনীর কথা বাদ দিলাম, গরিবদের দিকে দেখি তো আল্লাহ রসুল বলছিলেন যে তোমরা কিছু পারবে না, 1 ডোক পানি তো পারবে। গরিবদের তো উচিত ছিল রাস্তাঘাট সব জায়গায় ছড়ায়া উৎপাইতা দাঁড়ায়া থাকা, যে আজানের সময় কাকে পাবো আর পানিটা ওকে আগে বাড়ায়া দিব আর বলবো আমারটা দিয়ে আপনি রোজা খোলেন, বাড়িতে যে পেট ভরা খায়েন। আমার কাছে এতটুকুই সম্বল ছিল।
আর নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল, জান্নাত অবধারিত হইল, কেউ তো করে নাই। এই যে মাসটা চলতেছে, এই মাসও তো ঘোষণা ছিল গুনার থেকে নিজেকে দূরে রাখো, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। কেননা আশুরে হুরুম, এটা জিকাদা, জিলহজ্জা, মুহররম। আশুরে হুরুমও না, আশুরে হজ বলে এটাকে। এই 3 মাসকে হজের মাসও বলে। হজের মাস, আসাব হুরুমের মাস, হারাম মাস, দুটা একত্রিত হয়েছে। অনুরোধ ছিল গুনাহ করো না। হাজিরা গুনাহ করে না, তোমরাও করো না। হাজিরা ওইখানে গুনাহ করতে ভয় পায়, গুনার কাছে যায় না। তুমিও গুনাহ করো না। বাংলাদেশে বসে গুনাহ করো না, গুনার থেকে বাঁচো, ইবাদত বাড়ায় দাও। কেননা এই মাসের ইবাদতে আমরা বড় সন্তুষ্ট। কেননা হাজিরা এখন লাফায়া লাফায়া কামাইতেছে, একে 1 লাখ কামাইতেছে, একে 50,000 কামাইতেছে। তোমরা একটু মাত্রা বাড়ায় দাও, যাতে দূরত্ব বেশি না থাকে, নাইলে অনেক দূরত্ব হয়ে যাবে। তোমরা অনেক পিছে, ওরা অনেক আগে, তোমরা ওদেরকে ধরতে পারবে না। বিধায় তোমরা ইবাদতের মাত্রা বাড়ায় দাও। তারপরে আসতেছে জিলহজ, চলে আসবে। আজকে কয় তারিখ? আরে আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে বলে 19 তারিখ। বুঝলো না? ইংরাজি 8 তারিখ, 17 তারিখ দিন গিয়া রাত্রে হবে জিলকদ। আরেকটা শুক্রবার পাবো কিনা জানি না আমি। আরেকটা 14 তারিখে একটা শুক্রবার আছে। হ্যাঁ, 15 তারিখে একটা শুক্রবার আছে। 18 তারিখে রাত্রে হয়ে যাবে জিলহজ শুরু। এখন থেকে প্রস্তুতি নেওয়া। 10 দিনের আল্লাহ কসম খাইছেন, 10 রাত্রে, বড় মুবারক রাত্র। এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। 9 দিন কমসে কম রোজা রাখা উচিত। 1 তারিখ থেকে 9 তারিখ দিনগুলা 1 বৎসরের সমান হবে সওয়াবের দিক দিয়া। রাত্রগুলা লাইলাতুল কদরের সমান হবে। আসেন, উদাসীনতার থেকে বাহির হন। দুনিয়ায় অলসতা করেন, আমার কোনো আপত্তি নাই। দুনিয়ার ব্যাপারে উদাসীনতা দেখান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু পায়ে ধরা বলি, আখেরাতের ব্যাপারে দেখান না। আল্লাহ রসুলের ওই কথাটা নিজের উপরে সত্য করে না। আল্লাহ রসুল বড় ব্যথা নিয়ে বলছিলেন, আমার উম্মতের সবচেয়ে বড় হতভাগাকে হচ্ছে মিসকিনুন ফাখুর, যে দুনিয়াও পাইল না, আখেরাতও পাইল না। দুনিয়ার চাকচিক্য দেখলো না, আখেরাতের চাকচিক্য দেখলো না। শুধু চোখ দিয়া দেখলো আর মনকে জ্বালাইল। মনকে, হ্যাঁ, রাগ হয়ে যাবেন। ভালো ভালো পোশাক দেখলে আপনাকে দিল জ্বলে, ঠিক না? ঠিক। নামি দামি অট্টালিকা দেখলে দিলের ভিতরে লাগে। অনেকে তো বইলেই ফেলে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমার ঘরে চোখে দেখে নাই। বইলা ফেলে না? এটা কেন বলে? দিলের জ্বালার থেকে বলে, জ্বালার থেকে। ওর দিল জ্বলে গেছে, ব্যথায় বইরা গেছে, তো মুখ দিয়া বিরাট অভিযোগের কথা বইলা ফেলছে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমার ঘরে আর চোখে দেখে না। নাউজুবিল্লাহ। আসতে না, জোরে পড়েন নাউজুবিল্লাহ, মনের থেকে পড়েন। আমার সমাজের অধিকাংশ মানুষ এটা বলে যে আল্লাহ ওপরই চোখে দেখছে, আমার ঘরে দেখে না। আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় হতভাগা আমার ওই উম্মত যারা দুনিয়ার চাকচিক্য পাইল না, ওটাও পাইল না। কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ।